পৃথিবীকে রহস্যের আঁতুড়ঘর বলা যায়, তবে যুগে যুগে এমন কিছু কিছু বস্তুর সন্ধান পাওয়া গেছে যা রহস্যের পরিধি আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর সেই সমস্ত কিছুর মধ্যে অবশ্যই বেশ কিছু প্রাচীন বই বা পাণ্ডুলিপির কথাও আসে। তার মধ্যে বেশ কিছু পাণ্ডুলিপির পাঠোদ্ধার করা সম্ভব হলেও এখনও এমন বেশ কিছু পাণ্ডুলিপি রয়েছে যেগুলোর কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু তার মধ্যেই বিখ্যাত একটা পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপিকে ঘিরে ঘনিয়েছে অদ্ভুত সব রহস্য। কারণ প্রচুর লেখা আর আঁকায় পরিপূর্ণ এই পাণ্ডুলিপিকে দেখতে দুর্দান্ত হলেও এই পাণ্ডুলিপির কোনো লেখাই কোনো ভাষার সঙ্গেই মেলে না, তাই পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এই পাণ্ডুলিপির। এমনকি এর সঙ্গে এলিয়েনের সম্পর্ক থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। কোথায় পাওয়া গেল এই পাণ্ডুলিপি, কি নাম এর, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বিশ্বের সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি বলা হয় এই পাণ্ডুলিপিকে। এমনকি এই লিপিকে এলিয়েনদের লেখা বইও বলেন অনেকে। নাম ভয়েনেজ পাণ্ডুলিপি। ভয়েনেজ পাণ্ডুলিপিকে ইংরেজিতে বলা হয় ভয়েনিক ম্যানুস্ক্রিপ্ট। বইটা বাইনাকা MS-402 নামেও পরিচিত। ধারণা করা হয় এটা 15 শতাব্দীর প্রথম দিকে লেখা হয়েছিল, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই পাণ্ডুলিপিটাকে ঘিরে রহস্যের মূল কারণ হলো এর ভাষা ও ধরন। এটা কোন ভাষায় লেখা তা কেউ বলতে পারেন না। এখনো পর্যন্ত এই লিপি কেউই স্পষ্ট পড়তে পারেননি। অনেক গবেষক মনে করেন এটা পৃথিবীর কোনো বইই নয়, ভিন গ্রহের ভাষায় লিপিবদ্ধ হতে পারে এই লিপি। তবে এই বইটাতে খুব অল্প সংখ্যক উচ্চ জার্মান এবং ল্যাটিন ভাষার শব্দ পাওয়া গেছে। বইটার আকার 23.5 সেন্টিমিটার বাই 16.20 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এটা আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। বইটার 272টা পৃষ্ঠার মধ্যে 240টা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এর লেখক সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি। এটা কোথায় পাওয়া গেছে তারও নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে গবেষকরা বলছেন এই পাণ্ডুলিপিটা সম্ভবত ইটালির উত্তর অঞ্চলের কোথাও একটা পাওয়া গেছে। অনেকে বর্ণনা করেন এই পাণ্ডুলিপিতে ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, যা সত্যি অবাক করে। তবে এর কোনো সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যা এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। 1912 সালে এই বইটা কিনে নেন বইয়ের ব্যবসা করা উইলফ্রিড ভয়েনিচ। তার নামেই এই বইটার নামকরণ হয়েছে। উইলফ্রিড মারা যাওয়ার পর তার স্ত্রী এই বইটার মালকিন হয়ে যান। আবার তার মৃত্যুর আগে তিনি বন্ধু এন নীলকে এই বইটা উপহার হিসেবে দেন। এন পরে এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করেন। পাণ্ডুলিপিকে কেন্দ্র করে অনেক উপন্যাসও লেখা হয়েছে। বেশ কয়েকজন ঐতিহাসিক দাবি করেছেন যে এই লিপি এলিয়েনদের সৃষ্টি। এরপর তা নিয়ে হয়েছে বহু গবেষণা। সেই গবেষণা বলছে এই লিপি লেখা হয়েছে আনুমানিক 1404 থেকে 1438 সালের মধ্যে। চামড়া দিয়ে কাগজ তৈরি করে তাতে লেখা হয়েছিল, তবে ভাষার অর্থ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। নানা ছবি ও রেখাচিত্র দিয়ে ভরা এই বইয়ে এমন কিছু গাছের ছবিও আছে যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। কি মনে হয়, বাস্তবেই এটা এলিয়েনদের লেখা? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।